আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি কয়েকদিন আগে ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমি আপনাদেরকে রমজানের জন্য সুন্দর একটা পিএলপি ফাইল শেয়ার করব। পরপর দুইটা পিএলপি ফাইলের পোস্ট আমি করেছি, কিন্তু এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আজ ওই দুটার ভিতরে একটা পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বরাবরের মতো পিএলপি ফাইলটা আপনাদের নিতে হলে ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড থাকবে, ভিডিও থেকে আপনারা ওইগুলো সংগ্রহ করবেন। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। যারা ডাউনলোড করতে না পারেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, কিভাবে ডাউনলোড করতে হয় এই ধরনের একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে শিখে নিতে পারেন। এরপর ওই পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপস আছে, এই অ্যাপসটা প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করতে পারেন। এরপর ওই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ওই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করার জন্য উপরের দিকে 3 ডট মেনু পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে একটু নিচেই গেলে আপনারা দেখতে পারবেন যে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ডট পিএলপি এই ধরনের একটা ফাইল দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তাহলে সুন্দরভাবে এটা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। যেহেতু এটা একটা ইসলামিক পোস্টার, এখানে আমি কোনো রাজনৈতিক পোস্টারের সহায়তা নিইনি, আমি একটা সুন্দরভাবে ইসলামিক পোস্টার ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে খুব বেশি কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র ছবি ও সৌজন্যে নামটা পরিবর্তন করলেই এনাফ। তো ছবি পরিবর্তন আশা করি আমার ভিডিও যারা দেখেন সকলেই পারেন, যারা নতুন আছেন তাদের জন্য দেখে দিই। উপরের দিকে প্লাস অপশনে ক্লিক করবেন, এরপর ফ্রম গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ফটোর আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই দেখতে পারবেন, একটা লিঙ্ক আছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারবেন। আমার অলরেডি ভিডিওর ব্যাকগ্রাউন্ড, আমার একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এই ফটোটা নিয়ে আপনাদেরকে দেখাই। এই ফটোটা যদি আপনার নিজের ফটো যদি বাঁকা থাকে এইভাবে এটা রাউন্ড করে সোজা করে দিবেন, দিয়ে এখান থেকে সুন্দরভাবে এটা এভাবে সেট করে দিবেন। আমি একটা সাইজ মতো এখানে সেট করে দিচ্ছি। তো সাইজ মতো সেট করার পরে এটা দেখতে পাচ্ছেন সব কিছু ঢেকে দিয়েছে। এটা ঠিক করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ছবিটা দিয়েছে এটার ছবি, এই ছবিটাই দেখা যাচ্ছে বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন। স্লাইড করে নিচেই আগে ছবিটার কাছে এভাবে চেপে ধরে নিয়ে চলে যাবেন। এরপর আগে ছবিটা ডান দিকে চোখ আইকন আছে, এটার উপর ক্লিক করলে আগে ছবিটা হাইড হয়ে যাবে, নতুন ছবিটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এরপর নাম পরিবর্তন আশা করি সকলে পারেন, যারা পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিই। উপরের দিকে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর একদম প্রথম লেয়ারে দেখতে পাচ্ছেন নাম আছে, এই নামের ডান পাশে কলম আইকন আছে, আবারও কলম আইকন আছে, এখানে ক্লিক করে আপনি নিজের নাম এখানে দিয়ে নিতে পারবেন। আমি একটা ডেমো নাম আপনাদের দিয়ে দেখাই। তো ডেমো নামটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দিয়ে দেখাচ্ছে। এটা আপনি যদি একটু সরে যায় এটা ঠিক করে নেবেন, দিয়ে অ্যালাইনটা এভাবে সাইজ মতো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পোস্টারটা রেডি। এরপর এটা সেভ করার জন্য উপরের দিকে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে কাইন্ডলি আল্ট্রা করে দেবেন, কারণ আল্ট্রা করলে এটা হাই রেজুলেশনে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে এটা সেভ হয়ে যাবে। এরপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনি এটা শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কিভাবে মাহে রমজানের একটা শুভেচ্ছা পোস্টার আপনি ক্রিয়েট করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কোনো সমস্যা হলে এটা কমেন্টে জানাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।